পাচ্ছ আমার অবস্থা, একজন কোলে উঠে বসে আছে আর একজন হাতে রয়েছে। আর এখন এরা খেলতে চাইছে, কিন্তু আমি ছাড়ছি না, কারণ আমার মতির সাথে আমার ছোটি খুব ভাব হয়ে গেছে, খুব খেলছে। মানে শুধু ছোটির না, আরও যারা যারা আছে, আরও যার যেই পাখিগুলো আছে সবার খুব ভাব হয়ে গেছে। আর মতির তো আমাকে ছাড়ছেই না, মতি আমাকে। তো আগে দেখে না ওরা কেমন কেমন খেলাধুলো করে, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। চলো। তো দেখলে আমার ছোটির সঙ্গে মতির সঙ্গে সব পাখিগুলোর সঙ্গে কিরম ভাব হয়ে গেছে, আর খুব খেলছে। আর এ তো আমাকে ছাড়ছেই না, আবার কুটকুট করে কামড়াচ্ছেও। সেই সকাল থেকে না, বিকাল থেকে আমি ওকে কোলে নিয়ে বসে আছি, ছাড়ছে না, যেখানে যাচ্ছি সঙ্গে সঙ্গে যাচ্ছে। ভীষণ দুষ্টু হয়ে গেছে। আর কিছু একদিন দুদিনেই ওরা খুব মানে মতি খুব পোষ মেনে গেছে। আর খাওয়া দাওয়া ঠিকঠাক করছে, স্বাস্থ্য টাস্থ্য মোটামুটি বলতে নেই, এখন সব ঠিকঠাক আছে, নরম এখনো আছে। তো ডাক্তার তো এখনো অবধি দেখাইনি আমি, এর মধ্যেই ডাক্তার দেখাবো। আজকে সকালবেলা গিয়ে ওর জন্য গ্রিন ঘাস তুলে এনেছি, কারণ র্যাবিটদের জন্য ঘাসটা খুবই ইম্পর্টেন্ট। আর যেটা শুকনো ঘাস সেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি বাড়িতেই বানিয়ে নেব। অনলাইনেও কিনতে পাওয়া যায়, তোমরা কিনতেই পারো অনলাইনে, বাট আমি বাড়িতে বানানোটাই প্রেফার করছি। তো এখনও তো খুব ছোট, সব কিছু খায় না। ডায়েট প্ল্যান নিয়ে আমি অবশ্যই একটা ব্লগ বানাবো, কি কি খাচ্ছে, কি কি সারাদিন কি করছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো একদিন। তো এখন তো আমার মতিটা খুব দুষ্টু হয়ে গেছে, দেখো আমার মতিটাকে দেখো। এত দুষ্টু বাচ্চা দেখেছো তোমরা কোনোদিন? এত দুষ্টু মেয়ে কোনোদিন দেখেছো কি? সারাদিন যদি আদর করি তাহলে সারাদিন আদরই খাবে। আর আমার হাজবেন্ডকেও খুব চিনেছে, বাবাকে। তো একটু এসো বলো ক্যামেরার সামনে, তোমার মেয়ে কত দুষ্টু হয়েছে, এসো। বাবা কই? কোলের মধ্যে উঠবে, খালি কোল থেকে নামবে না। দেখা যাচ্ছে না, একটু দেখাও মুখটা, দেখাও। খুব এত সুইট, আদর করলে সারাদিন মনে হচ্ছে আদর করে যাই সারাদিন ধরে। আর রাত্রিবেলা যখন আমার মানে হাজবেন্ড ফেরে অফিস থেকে, কালকেই যেমন রাত্রি 10:30টার সময় ফিরেছে, এসে মানে বেরোবে কতক্ষণে, খাঁচায় ছিল, রাত্রিবেলা খাঁচায় থাকে, তো কতক্ষণে বেরোবে সেই ধান্দা করছে, যে আবার বের করলো, বাবার কাছ থেকে আদর খেলো, তারপরে ও চুপ করলো। তো চলো, এখন রাত্রিবেলা হয়ে মানে 8টা 8:30 বাজে, এখন আমাকে ভাত বসাতে যেতে হবে। আর তরকারিগুলো করা আছে, যেমন বাঁধাকপি, মাছের ঝোল, ডাল সব করা আছে, খালি ভাতটা হবে এখন। তো এখন চলো ভাতটা বসিয়ে নিই। আর এ তো এর কাছে তো বসেই আছে, আর এই কোলের থেকে নামছেই না, দেখো এখনো কোলে উঠে পড়েছে, দেখো 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 কি করব, সারাক্ষণ খালি কোলেই উঠে পড়ছে, নিচে থাকলে নামালে থাকছে না। এটা একটা চট পেতে দিয়েছি, যাতে ঠান্ডা না লাগে, কিন্তু তাও কোল থেকে নামছে না, কোলের মধ্যেই থাকছে বেশিরভাগ টাইমটা। আর একটু আগেই সব জিনিসপত্র এলো, গ্রসারি আইটেম সব নিয়ে এসছে, দোকান থেকে দিয়ে গেছে, তো প্রচুর, সেইগুলোও এখন আমাকে সব কিছু ক্লিন করে আবার সব জায়গা মতো করতে হবে। তো কাজ তো কিছু করতে পারছি না, আসার পরে কাজটা হচ্ছে না, আমার ব্লগ বানানোও হচ্ছে না, একে নিয়েই সারাটা দিন চলে যাচ্ছে, এর খাওয়া দাওয়া, এর সব কিছু
এটাও দেখবে এবার কি আছে এটার মধ্যে, ও সেটা দেখবে। তো এটা নিয়েই ওকে নিয়ে চুমতিকে নিয়ে সারাদিন চলে যাচ্ছে। তো চলো আগে বেশি কথা না বলে আগে ভাতটা বসিয়ে আসি, না রাত্রি হয়ে যাবে। তো চলো। নটা ছুঁই ছুঁই, মানে রাত্রির 9টা ছুঁই ছুঁই, তাও হাজব্যান্ডের হঠাৎ করে বায়না, মানে ইচ্ছা হলো যে চা খাবে। খেয়ে অফিস থেকে এসে কিন্তু খাওয়া হয়ে গেছে একবার, তাও ইচ্ছা হলো একবার চা করো। চা খেতে খেতে কথা বলবে। তো চলো চা খেতে খেতেই কথা বলি তোমাদের সাথে। চাটা অল্প করে খাও, বেশি আমি কম করতে পারি না। চা না বেশি বেশি হয়ে যায় আমার সবাই মানে যারা আসে ধরো বা দিই কাউকে বলে এত চা, আমার না অল্প, আমি চা করতে পারি না, আমি বেশি বেশি চা হয়ে যায়। যাই হোক যতটা পারা খাবো, কারণ 10টা 10:30টার মধ্যে আমরা রাত্রে ডিনার করি। আর তোমাদের সঙ্গে কোনোদিন আমরা ডিনার শেয়ার করিনি, আমরা সবসময় লাঞ্চই শেয়ার করি। ডিনার করেছি হয়তো 1-2বার করেছি, কিন্তু বেশিরভাগটাই আমরা লাঞ্চের সময় করি। তো ভাবলাম আজকে ভাবছিলাম যে মতিকে দেখাতে খুব ইচ্ছা করছিল, আমার মতিটা কত দুষ্টু হয়েছে, কত মিষ্টি হয়েছে। তাই ভাবলাম যে আজকে একটা ছোট্ট করে ব্লগ করি, কারণ 8টা থেকে তো সবাই শুরু করলাম, কয়টুকু আর ব্লগ হবে, যেটুকুই হোক বক বক করেই অবশ্য ব্লগ বেড়ে যায় আমার। তো আজকে ডেটটা বলিনি তখন, আজকে হলো কি বার, খুব বুধবার। তো একটু আগে একটা খবর পেলাম, খবরটা ওই অ্যাকচুয়ালি সকালবেলা বলেছিলাম। তো সত্যি অবাক হয়ে গেলাম যে ওদের এত কি জানো মাই ভিলেজ লাইফস্টাইল টিনা ওদের চ্যানেল বন্ধ হয়ে গেছে, মানে শুনে মানে আমারও একটু নিয়ে মানে চ্যানেলে ভয় লাগছে অ্যাকচুয়ালি মানে এত কিভাবে বন্ধ হয়ে গেল, কিভাবে হলো বুঝতে পারলাম না। অবাক করা কাণ্ড, মানে খুবই খারাপ লাগছে, জানতে হবে মানে এই কারণগুলো আছে। প্র্যাকটিক্যালি আমি নিজে জানি না কেন বন্ধ হয়েছে, যে কারণেই বন্ধ হোক তার তো একটা নিশ্চয়ই রিজন আছে বন্ধ হওয়ার। ওরা এত কষ্ট করে চ্যানেলটাকে গ্রো করেছিল, 2 লাখের উপর সাবস্ক্রাইবার, এত বড় চ্যানেল, তারপর কুকিং চ্যানেলটাও বন্ধ হয়ে গেল। কেউ ইচ্ছা করে বন্ধ করে, আর অথবা কোনো ফল্টের জন্য বন্ধ হয়, ঠিক আছে। এবার কোনটা রিজন আমরা সেটা জানি না, কিন্তু নিশ্চয়ই কেউ যে এত সাবস্ক্রাইবার যাচ্ছে নিজে বন্ধ করবে না, নিশ্চয়ই অন্য কোনো কারণে বন্ধ হয়েছে। খুব কেটেছে, যে কারণে হোক সেটা সত্যি খুব মানে চিন্তার বিষয়, খারাপ লাগছে। আর খারাপ লাগছে ভীষণ, এত খারাপ লাগছে। আগে একটা ডিনার মানে একটা কথা নিয়ে বলেছিলাম, কিন্তু আমরা তো মানে শুভাকাঙ্ক্ষী, তো মানে এত খারাপ লাগছে কথাটা শুনে, মানে ওর ইয়েটা দেখে, ব্লগটা দেখে খুবই খারাপ লাগলো আমার, যে মানে এত বড় চ্যানেল একটা বন্ধ হয়ে যাওয়া মানে কতটা খারাপ লাগে সেই জিনিসটা। কত খেটে একটা চ্যানেলকে গ্রো করতে হয়, এটা আমরা তো জানি নিজেই, আমরা ক্রিয়েটার বলে নিজেরাই জানি। তো ভীষণ খারাপ লাগছে টিনার ওই চ্যানেলগুলোর জন্য।
আশা করছি ওরা আবার শূন্য থেকে শুরু করবে আর সেই জায়গা থেকেও বেশি ছাড়িয়ে যাবে অবশ্যই। এই প্রার্থনাই করছি। এটা অ্যাকচুয়ালি আমাদের সবারই এটা করা উচিত, কারণ সেই দিন একটা ঘটনা নিয়ে আমরা ওকে ক্রিটিসাইজ যেমন করেছিলাম, আজকে এই জায়গাটাতে ওকে অবশ্যই সাপোর্ট করা উচিত, যে ওর চ্যানেল বন্ধ হয়েছে কিন্তু ওকে সাপোর্ট করে আবার ও যাতে সেই জায়গায় পৌঁছে যেতে পারে, সেটা আমাদের সবার ওকে সাপোর্ট করে সেই জায়গায় পৌঁছে দেওয়া উচিত। এটা শেয়ার করা উচিত, সবার শেয়ার করা উচিত, এবং কি কারণে বন্ধ হয়েছে ফল্ট গুলো এগুলো আমার মনে হয় সামনে আসা উচিত। কারণ এত বড় চ্যানেল, ওগুলো দেখে আমরাও যদি কোনো টেকনিক্যাল ফল্ট হয়ে থাকে আমরাও সেগুলো জানতে পারবো, আমরাও নিয়ে শুধরে নিতে পারবো। তো এখন আমার মতিকে আমি রাত্রে ডিনার দিয়ে দিয়েছি, ও খুব সুন্দর করে খাচ্ছে, তোমাদের দেখাতে পারলাম না, ওখানে জানলার উপরে একটা জায়গায় রয়েছে। তো ওকে নিয়েই আর এখন আমি আর তেমন ভাবে কারোর ব্লগ দেখতেও পারি না, কারণ কি এখন ওকে নিয়ে সারাদিন আমার সময়টা কেটে যায়। পাখি আছে, 3টে বাচ্চা আমার, পাখি এইদিকে হচ্ছে ও মতি, আর এদিকে আমার ছেলে। ও কম নয়, তোমাদের বলি, ও মাছ একদম খেতে চায় না, বুঝলে? বেশিরভাগ বাচ্চাদেরই এটা প্রবলেম, যদি মাছ খেতে চায় না। রেগুলার ডিম তো খাওয়া ঠিক না, ওর জন্য তো জানোই, তোমরা যারা আমার ব্লগ দেখো তাও জানোই। তো মাছ হলেই আমাকে খাইয়ে দিতে হয়, মানে মাছ হলে ও খাবে না, কিন্তু ডাক্তার যেহেতু বলেছে, একটা কি হয়েছিল না আমি বলি, মাঠে মাছের যে কাঁটাগুলো আছে না, একবার কাঁটা আটকে গিয়েছিল, সেই আটকে যাওয়ার পর থেকে ওর মাছ আরো নিজে খাবে না, তখন ওকে আইদার ও মাকে খাইয়ে দিতে। তোমরা হয়তো বলবে এত বড় ছেলেকে খাইয়ে আমি কি করব বলো, মানে মাছটা, আর ডাক্তার বলেও দিয়েছে যে ডিমের থেকে ওকে মাছটা খাওয়াবেন। আর ওর যেহেতু প্রবলেম আছে, তোমরা সবাই জানো, মানে যারা আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো যে কি প্রবলেম আছে। ডিমের যে ফ্যাট অংশটা ওটার পক্ষে রেগুলারটা হয় না, হয়তো আমি দিই না, ও তো খেতেই হবে, ডিমটা তো খেতেই হবে, কিন্তু খুব বেশি তো দিতে পারবো না। এই মাছটা হলে খাইয়ে দিতে হয়, আর খাইয়ে দিতে হলে আমার সময়টা বলো কতক্ষণ, মানে এখন তো একেও খাবার দাবার দিতে হয়, মানে আমার মতিকে, ওকে পুরো বাচ্চাদের মতো সকাল থেকে ব্রেকফাস্ট, আমার জন্য সময় নেই আর, বুঝলেন? এটা বলছে সকালবেলা উঠে দেখে শেষে আমার ভাগ্যে খুব মানে নিহাতি কিঞ্চিত সময়। আমি সত্যি কথা এখন ব্লগ দেখার টাইম পাই না, 3:30 4টার সময় মানে খাটাখাটনি পরে ভাত খেয়ে উঠে, মানে ওর দেখো মতি এখন ছোট, ওর পটি পি সব আমাকে ক্লিন করতে হয়, পরিষ্কার না করলে তো ঘরের মধ্যে ফ্ল্যাটে একটা ছোট ঘর গন্ধ বেরোবে, সেগুলো আমার রেগুলার ক্লিন করতে হয়। তো সেখানে আমার সময়টা চলে যাচ্ছে এখন, যেন অনেকেরই ব্লগ আমি দেখতে পাচ্ছি না, তাই জন্য সরি সবাইকে, আমি আস্তে আস্তে সবার ব্লগই দেখবো। তো চলো এবার আমি ভাতটা নামিয়ে নিই, ভাতটা তো বসিয়ে চলে এসেছি, এবার নামিয়ে নেবো, আর গ্যাসটাও ক্লিন করে নেবো, কারণ আমার রান্নাবান্না সব কমপ্লিট, আর চায়ের বাসনগুলো মেজে নিই, তারপরে রাত্রে ডিনারের সময় তোমাদের সঙ্গে আবার দেখা হবে। চলো। ফ্রেন্ডস, এখন রাত্রির 10:15 বাজে, আর আমরা ডিনার নিয়ে বসে পড়েছি। বেশিরভাগ দিনই তোমাদের সঙ্গে আমরা লাঞ্চ শেয়ার করি, মানে খুবই কম দিন হয়েছে মনে হয় ডিনার আমরা শেয়ার করেছি। তো আজকে ডিনারে রয়েছে ভাত, তার সাথে মাছের ঝোল, ধনেপাতা পেঁয়াজ দিয়ে, আর দিয়েছে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি, ডাল আমি নেবো না। আর পেছনে দেখো আমার মতি ঘুমিয়ে পড়েছে, এত দৌড়াদৌড়ি করে, সারাদিন দৌড়াদৌড়ি করে এখন ঘুমিয়ে পড়েছে। অফ করো। তো এখন সারাদিন দৌড়াদৌড়ির পরে আমার মতি ঘুমিয়ে পড়েছে, তবে একটু পরে আবার ওর খেলা স্টার্ট হবে, ও বেরোতে চাইবে। তো এখন তো রেখে দিয়েছি, ডিনার কমপ্লিট, ওর ডিনার কমপ্লিট, এবার আমরাও ডিনার কমপ্লিট করে ফেলবো। তো ফ্রেন্ডস, ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ 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 একটা লাইক করে দিও, আর শেয়ার করো, কমেন্ট করো, আর তোমরা যারা নতুন আমাদের পরিবারে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।